নমস্কার বন্ধুরা, আমি শিবশঙ্কর আর আপনারা দেখছেন মাই গ্রিন গার্ডেন। বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আশা করি থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, আজকে গোলাপ গাছের সেপ্টেম্বর মাসের পরিচর্যা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো সেপ্টেম্বর মাস অর্থাৎ বর্ষার প্রায় শেষ এবং শীত আসতে এখনও 1.5 থেকে 2 মাস বাকি। এই অবস্থাতে আমি গোলাপ গাছের কি পরিচর্যা করব যাতে করে এই শীতে আমি প্রচুর পরিমাণে এর থেকে ফুল পেয়ে থাকি। তাহলে সেপ্টেম্বর মাসের গুরুত্বপূর্ণ পরিচর্যা করার জন্য আমাকে প্রথমে দেখতে হবে যে এই গাছের গোড়াতে কোনো আগাছা আছে কিনা। যদি গাছের গোড়ায় এই বর্ষাকালে বৃষ্টির জলে প্রচুর পরিমাণে আগাছা যদি জন্মে থাকে তাহলে কিন্তু সেই আগাছাগুলিকে আমাকে পরিষ্কার করে নিতে হবে, গোড়াটি যেমন সম্পূর্ণভাবে পরিষ্কার হয়। গোড়ার থেকে আগাছা তোলার পরে আমাকে দেখতে হবে যে গাছে কোনো শুকনো ডাল বা পাতা আছে কিনা। যদি শুকনো ডাল থাকে তাহলে কিন্তু সেই শুকনো ডালটা আমাকে হাতে করে ভেঙে নিতে হবে। এখানে কিন্তু কোনো কাটার বা কাঁচি ব্যবহার করা চলবে না। আচ্ছা, এরপরে দেখতে হবে আমাকে যদি গাছে কোনো কুড়ি আছে কিনা। এই সময় ফুলের মায়া করলে চলবে না বন্ধুরা, তাহলে আমাকে কুড়িগুলোকে হাতে করে তুলে ফেলে দিতে হবে যাতে করে শীতকালে আমি বড় সাইজের এবং ভালো কোয়ালিটির ফুল যদি আমি পেতে চাই তাহলে আমাকে এখন কুড়িগুলো রিমুভ করে দিতে হবে। সেটাও কিন্তু হাতের সাহায্যে করতে হবে, এখানেও কিন্তু কোনো কাটার বা কাঁচি ব্যবহার করা চলবে না। কারণ যদি হঠাৎ করে বৃষ্টি আবার আসে তাহলে কিন্তু সেই বৃষ্টির জলে ফাঙ্গাস লেগে যেতে পারে। এর ফাঙ্গাস থেকে আমরা জানি যে গোলাপ গাছে ডাইব্যাকটা হচ্ছে একটা বিশাল বড় মারণ রোগ। সেই মারণ রোগে আক্রান্ত হয়ে গাছ কিন্তু অনেক গাছ মারা যায়। তাই আমাকে এই মাসে সেপ্টেম্বর মাসে এখানে কিন্তু কোনো কাটার বা কাঁচি কোনো মতেই ব্যবহার করা চলবে না। হাতে করে আমি রিমুভ করতে পারি, ঠিক আছে। তাহলে হাতে করে আমি দেখতে হবে আমাকে কোনো কুড়ি আছে কিনা এবং ফুল আছে কিনা। যদি ফুল থাকে তাহলে আমাকে রিমুভ করে দিতে হবে, যেমন এখানে একটা কুড়ি আছে, এটা আমি রিমুভ করে দিলাম। এই মাসে আমি কোনো ফুল এই গাছ থেকে নেব না। শুধুমাত্র এই মাসে আমি গাছের গ্রোথের উপর নজর দেব এবং একে সুস্থ রাখার চেষ্টা করব। এখানে আরেকটা কুড়ি ছিল, এটিও আমি ফেলে দিলাম। এই কুড়িগুলো যদি আমি নিতাম তাহলে কিন্তু ফুল ছোট ছোট হতো, খুব বড় হতো না, এবং শীতকালে কিন্তু এর থেকে আমি প্রচুর পরিমাণে ফুল তখন আর পাবো না, যেহেতু গাছ দুর্বল হয়ে থাকবে। তাহলে এই মাসে গাছকে আমাকে সুস্থ করতে হবে এবং গাছটি আমার বড় হচ্ছে কিনা সেদিকে নজর দিতে হবে। এরপর আমি মাটিতে কি খাবার এই মাসে দিতে পারি। তো বন্ধুরা, এই মাসে কিন্তু আমি কোনো রকমের রাসায়নিক সার এই মাটিতে ব্যবহার করব না। এই মাসে আমি কি নিতে পারি, 1 মুঠো ভার্মি কম্পোস্ট, বা আপনারা চাইলে গোবর সার বা পাতা পচা সারও ব্যবহার করতে পারেন। কিন্তু পাতা পচা সার বা গোবর সার যদি আপনারা ব্যবহার করেন সেটি কিন্তু আপনাকে শিওর হয়ে নিতে হবে যে সেটি 1 বছর বা তার বেশি পুরনো কিনা। যদি 1 বছর বা তার বেশি পুরনো হয় তাহলেই কিন্তু আপনারা সেটি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এর সাথে আমি কি নিতে পারি, এর সাথে আমি 1 চামচ বনডাস্ট, 1 চামচ সিংকুচি এবং 1 চামচ সরিষার গুঁড়ো খোল বা 1 চামচ নিম খোল, এটি আমি মিশ্রণ করে গাছের চারিদিকে সামান্য একটু খুঁড়ে সেটি দিয়ে ভালোভাবে আমি জল দিয়ে দিতে পারি। তো আমার কাছে এই উপাদানগুলি আছে, এগুলি আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনাদের কাছে যদি সমস্ত উপাদানগুলি না থাকে তাহলে আপনারা কী দেবেন, সমস্ত উপাদানগুলি যদি আপনাদের কাছে না থাকে অ্যাভেলেবেল, তাহলে আপনারা কিন্তু 1 মুঠো ভার্মিকম্পোস্ট বা গোবর সার বা পাতা পচা সার আপনারা ভালোভাবে মাটিতে খুঁড়ে টবের চারিদিকে কিনারা বরাবর আপনারা দিয়ে দিতে পারেন। এই মিশ্রণটি গাছের বৃদ্ধিতে প্রচুর সহায়তা করবে। তো আমি প্রথমে আগে গাছের চারিদিকটা টবের কিনারা বরাবর খুঁড়ে নিই। তবে খুঁড়বার সময় আপনারা কিন্তু একটা জিনিস সচেতনভাবে থাকবেন যাতে করে গাছের গোড়াতে খুব বেশি আঘাত না লাগে, গাছের শিকড় বেশি কেটে না যায়। কারণ এই সময় রুটের সমস্যা প্রচুর হয়ে থাকে। যদি বৃষ্টির জল আবার যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু জলে রুট ড্যামেজ হলে সেখান থেকেও কিন্তু ফাঙ্গাস লেগে যেতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন খুব সামান্য, বেশি না খুঁড়ে, খুব সামান্য খুঁড়ে এই উপাদানটি ভালোভাবে গাছের কিনারা বরাবর আপনারা দিয়ে দেবেন।
বন্ধুরা, এটি হলো আমার সেপ্টেম্বর মাসের মাটির পরিচর্যা এবং গাছের উপরে কোনো কুড়ি বা কোনো শুকনো ডাল আছে কিনা সেগুলো রিমুভ করা, এই হলো সামগ্রিক ব্যাপার। তাছাড়া আপনারা 10 দিন পর পর একবার করে পুরো গাছটাতে ফাঙ্গিসাইডগুলো জল একবার করে পুরো গাছটাতে স্প্রে করে দেবেন। এই ফাঙ্গিসাইড আপনারা কী ব্যবহার করতে পারেন, আপনারা সাফ বলে একটা ফাঙ্গিসাইড পাওয়া যায়, যা সারের দোকানে বা কীটনাশক হিসাবে কীটনাশকের দোকানে বা সারের দোকানে আপনারা বললেই অতি সহজেই সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন। সেটি 1 চামচ নিয়ে 1 লিটার জলে ভালো করে গুলে আপনারা গোটা গাছে স্প্রে করে দেবেন, এবং যদি কিছু বাকি পড়ে থাকে তাহলে আপনারা কিন্তু টবের কিনারা বরাবর দিয়ে দিতে পারেন, গাছের গোড়াতে আপনারা দিয়ে দিতে পারেন। তাছাড়া আপনারা এই গাছে কী দেবেন, এই গাছে আপনারা 10 দিন পর পর একবার করে নিম অয়েল বা নিম তেল, যেটা কিনা অর্গানিক, সেটা কিন্তু আপনারা এটাতে স্প্রে করে দিতে পারেন। বা যদি আপনারা রাসায়নিক কীটনাশক দিতে চান তো সেটাও দিতে পারেন, কিন্তু সেটা কিন্তু খুব অল্প পরিমাণে 1 ml 1 লিটার জলে গুলে আপনারা কিন্তু সেটা স্প্রে করে দেবেন। ব্যাস, তাহলেই কিন্তু আমার সেপ্টেম্বর মাসের আমার কেয়ার কমপ্লিট হয়ে যাবে, এবং অক্টোবরের 25 তারিখ থেকে নভেম্বরের 5 তারিখের মধ্যে এই গাছটি আমি ভালোভাবে প্রুনিং করব এবং এর শিকড়ও প্রুনিং করব, তার সাথে একে একটি বড় পটে আমি রিপোর্ট করব। বন্ধুরা, তাহলে পরে আরেকটি অন্য ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। এখন তাহলে আসছি, নমস্কার।